বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ নামটি। এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল কর্নওয়ালিস। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষা অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু এবং সংস্কৃত ভাষা শিক্ষাদান, পাশাপাশি তাদেরকে ভারতীয় আইন, ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কেও এই প্রতিষ্ঠান থেকে অবহিত করা হতো। এই কলেজে বাংলা বিভাগ 1801 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলে সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেল অনুবাদে অভিজ্ঞ উইলিয়াম কেরি। তার অধীনে ছিলেন 2 জন পণ্ডিত এবং 6 জন সহকারী পণ্ডিত। এরা সকলে মিলে স্থানীয় ভাষার বই, অভিধান, ব্যাকরণ এবং অনুবাদ কর্ম সাধন করেন। সেগুলোই আমাদের সাহিত্যের ইতিহাসে বিশেষ স্মারক হয়ে আছে। 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজের 8 জন লেখক অন্তত 13টি গদ্য পুস্তক রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য উইলিয়াম কেরির কথোপকথন ও ইতিহাসমালা, রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত ইতিহাসমালা, গোলকনাথ শর্মার হিতোপদেশ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন এবং হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা। ভারতীয় ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম পথিকৃৎ ছিলেন উইলিয়াম কেরি। তার জন্ম 1761 খ্রিস্টাব্দের 28 আগস্ট ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে। তিনি এক দরিদ্র তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। পরবর্তী পর্যায়ে তিনি ভারতে এসে তিনি একজন ধর্মপ্রচারক, যাজক, অনুবাদক এবং সমাজ সংস্কারক ও নৃতত্ত্ববিদ হিসাবে বিশেষ ভূমিকা রাখেন। উইলিয়াম কেরি ভারতের বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বহু বিচিত্র ধরনের গ্রন্থ রচনায় তার কৃতিত্ব রয়েছে। বাংলা গদ্যের ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি সুশৃঙ্খল বাংলা গদ্য ব্যবহারের পথ দেখিয়েছিলেন। তার প্রকাশিত গ্রন্থ কথোপকথন, যেটি 1801 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন। হয়তো এই কথোপকথনের সবগুলো তার সংগৃহীত নয়, তবে তার নামে এটি প্রকাশিত হয়েছিল। রচয়িতা হিসাবে তার নাম এখানে নেই। তৎকালীন কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন শ্রেণীর মানুষের কথোপকথন, জীবনযাত্রা, রীতিনীতি, ধর্ম এবং আচার আচরণ এই কথোপকথন গ্রন্থে বর্ণিত হচ্ছে। এ থেকে আমরা তৎকালীন মানুষের মুখের ভাষা এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। তার প্রকাশিত আরেকটি গ্রন্থ ইতিহাসমালা, যেটি প্রকাশিত হয় 1812 খ্রিস্টাব্দে। এখানে ভারতে তথা বাংলায় প্রচলিত বিভিন্ন গল্প বর্ণিত হয়েছে এবং এটিকে অনেকে মনে করে থাকেন যে বাংলা ভাষায় প্রথম একটি গল্প সংগ্রহ। ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির অধীনস্থ প্রধান পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার শাস্ত্রজ্ঞান এবং পাণ্ডিত্যের খ্যাতি সে আমলে প্রবাদ বাক্যের মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ লেখক, ভাষাবিদ এবং ভাষাশিল্পী। তার লেখা বইয়ের মধ্যে আছে 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কেবল অধ্যাপক এবং পণ্ডিত ছিলেন না, পাশাপাশি তিনি যুগের প্রয়োজনে বহু জনহিতকর কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। রামরাম বসু, তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচয়িতাদের অন্যতম। তার জীবনও ছিল বিশেষ বৈচিত্র্যধর্মী। তিনি প্রথমে ফরাসি নবিশ মুন্সি ছিলেন, পরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সহকারী পণ্ডিত হিসাবে নিযুক্ত হন। তিনি খ্রিস্ট ধর্মের প্রতি অনুরাগ দেখিয়ে পাদ্রীদের সঙ্গে থেকে খ্রিস্ট ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন। অবশ্য তিনি তার নিজের সনাতন ধর্ম ত্যাগ করেননি। তিনি যে বিশেষ বদান্যতা এবং দয়া ধর্মের অধিকারী ছিলেন, এ বিষয়ে উইলিয়াম কেরি তার সম্পর্কে প্রশংসা করে গিয়েছেন। রামরাম বসুর রচিত বইয়ের মধ্যে আছে রাজা প্রতাপাদিত্য চরিত এবং লিপিমালা। তিনি যেহেতু আগে ফরাসি ভাষার মুন্সি ছিলেন, যে কারণে বাংলা গদ্য এবং পদ্য এই দুই রীতির রচনায় তিনি বিশেষ
দক্ষতা দেখিয়েছিলেন। বিশেষ করে বাংলা চলিত ভাষায় তার নৈপুণ্য প্রশংসনীয়। গোলকনাথ শর্মা তিনি ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না, তবে মিশনারিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তার লেখা সংস্কৃত ভাষা থেকে অনুদিত গ্রন্থ হিতোপদেশ, সেটি ফোর্ট উইলিয়াম কলেজে পাঠ্যপুস্তক রূপে মুদ্রিত এবং প্রকাশিত হয়। এছাড়া এখান থেকে প্রকাশিত অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে আছে চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস, রাজীব লোচন মুখোপাধ্যায়ের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, মুন্সী তারিণীচরণ মিত্রের ওরিয়েন্টাল ফেবুলিস্ট। এই বইগুলো বাংলা গদ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া উল্লেখ করা দরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি অল্প সময়ের জন্য হলেও এই কলেজের, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত রূপে কাজ করেছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের পরিণতি অবশ্য অন্তত বাংলা ভাষা সাহিত্যের জন্য খুব একটা ভালো হয়নি। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি শিক্ষা সংস্কার করেছিলেন এবং সেখানে ইংরেজি শিক্ষা প্রসারের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। ফলে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগটি একেবারে বন্ধ হয়ে যায় এবং সেটা মূলত প্রশাসনিক কার্যক্রম এবং প্রশিক্ষণ দানের কেন্দ্রে পরিণত হয়। ফলে ভাষা শিক্ষা এবং ভাষা সাহিত্য সংস্কৃতি শিক্ষার যে প্রসারের সুযোগ, সেটি কিন্তু এক প্রকার রুদ্ধ হয়ে পড়ে। ধন্যবাদ।